নমস্কার, টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার অনেক অনেক স্বাগতম। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো দেশি স্টাইলের চিকেন বানানো। তো আমি এখানে সব কিছু কেটে নিয়ে তারপর মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে নিলাম। যেহেতু এটা দেশি মুরগি, তো এখানে অনেকটাই লোম থাকে, তো ভালো করে এটাকে বেছে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটা যখন তোমরা ধোবে তখন একটু কম সময়ের জন্য ধোবেন, কারণ দেশি মুরগি কিন্তু ধোয়ার একটাই নিয়ম কি একবার ধুতে হয়, ভালো করে একবারই ধুতে হয়। আর এইদিকে আমি মশলা রেডি করলাম, সেটা হলো শুধুমাত্র আদা আমি পেস্ট করে নিলাম আগেই। আর এইদিকে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা সম্বার দিয়ে আমি রসুনগুলোকে ভালো করে ভেজে নিলাম। তো তোমরাও আগে রসুনটা দেবে। তো ভালো করে রসুনটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবে এটার মধ্যে পেঁয়াজটা। তো আমি পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলাম, যেহেতু আমাদের এখানে টমেটো ছিল না, তো আমি টমেটোটা দিতে পারিনি। তো আদা পেস্ট করার পরে আমি এখানে পেস্ট করলাম লঙ্কা রসুন। তো লঙ্কা রসুন পেস্ট করে আমি আর জিরা, যেটাকে আমি পেস্ট করে নিলাম। তো তোমরা শিলপাটাতেও বাটতে পারবে। তো বাটা মশলা দিয়ে এই রান্নাটাই ভালো হয় খুব। তো আমি এগুলো মশলার মধ্যে লবণ হলুদটা দিয়ে রাখলাম আর লঙ্কার গুঁড়ো, আর এদিকে ভালো করে পেঁয়াজটা ভাজতে থাকলাম। পেঁয়াজটা তোমরা একটু লাল লাল করেই ভাজবে। তো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ কালারটা ভালো আসার জন্য। তো এবার আমি এটাকে ভালো করে লাল লাল করে ভাজবো, আর তারপরে দিয়ে দেব সে পাশে রাখা মশলাটা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। এখন মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো। তো এই মশলাটার মধ্যে তোমরা দেখতেই পেলে কি কি আছে। এখানে আছে জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা এবং লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। তো আমার এখানে বেসিনে বাসন ভর্তি। তো আমি এখানে ভাজবো, মশলাটাকে ভালো করে কষাবো, আর এদিকে বাসনগুলোও মেজে নেব। তো আমি কিন্তু পাশে আদাটাকে রেখে দিয়েছি, আদাটা এখন দেব না। যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতেই থাকবো। তো ওপরে তেলও ভেসে উঠবে, এদিকে কড়াইতে যখন লাগা ভাব হবে একটু একটু, তখনই আমি মাংসটাকে এখানে দিয়ে দেব, আগে কিন্তু দেব না। তো এই দেখো আমার মশলাটা ভাজা হয়েই গেছে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসটা। তো মাংসটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়ব। তো আমি এখানে 1 কেজি দেশি মুরগি নিয়েছিলাম। এটাকে এখানে দুটো মুরগি ছিল, কারণ বড় মুরগিতে তোমরা জানোই ভালো করে সিদ্ধ হতে চায় না। তার জন্য এখানে ছোট হাফ কিলো পরিমাণের একটা মুরগি নেওয়া হয়েছে, দুটো মুরগি আছে এখানে। তো আমি এখানে দিয়ে দিলাম গোটা দুটো রসুন আর একটা গোটা পেঁয়াজ। তো তোমরা হয়তো বলবে যে রসুন দেওয়া যায়, পেঁয়াজটা কেন দিলে? পেঁয়াজটাও দিলে দেখো, তোমরা দেখতে পারবে, পেঁয়াজটা একদিন দিয়ে দেখো, গোটা পেঁয়াজ দেশি মুরগিতে দেখো কতটা টেস্টি হয় খেতে। তো এখন আমি যেহেতু এটাকে ঢাকনা দিয়ে ঢাকবো, পেঁয়াজটাও কিন্তু রসুনের মতো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। তো আমি খানিকটা জল দিয়ে নিলাম এখানে। তো দিয়ে আমি এটাকে এখন ঢেকে দেব। তো আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দেব। আর আমি ভুলেই গেছিলাম আলুগুলো ভাজতে, যার জন্য আমি পাশে রেখে দিয়েছি। তো মাংসটা কষানো যখন হয়ে যাবে তখনই আমি আলুটা দিয়ে দেব। তো আমি এখানে ঢাকাটা সরিয়ে নিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে নিলাম মাংসটাকে। তোমরাও এটাকে ভালো করে নিচ থেকে নাড়বে।
দেশি মুরগি যেহেতু অনেকটা ঢাকা দিতে হয় না, তো তবুও আমি অনেকটাই ঢাকা দিয়েছিলাম। আবারও আমি ঢাকা দেবো এখানে। তো এটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটার উপরে ঢাকা দিয়ে আবার 10 মিনিটের জন্য আবার রেখে দেব। তো 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি আবার এটাকে নামিয়ে নিলাম। ঢাকনাটাকে নামিয়ে এটাকে ভালো করে আবার নিচ থেকে সেটাকে নেড়ে চেড়ে দিলাম, কারণ নিচ থেকে না দিলে কি মশলাটা লেগে যাবে আর মাংসটার গন্ধটাও মানে বিশ্রী হয়ে যাবে। তোমরা জানোই ভালো করে, কারণ লেগে যাওয়া মাংস কিন্তু অতটা টেস্টি হয় না যতটা তোমরা এইভাবে মাংস বানালে পাবে। তো তোমাদের চিকেন বানানোর সময় খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন ভালো করে কষানো হয় আগেই, এবং মাংসটাও যেন ভালো করে কষানো হয়। তো এখানে দেখছি আমি মাংসটা এখনও ভালো মতো সিদ্ধ হয়নি, হয়তো বা মানে মুরগি দুটো একটু বড়ই ছিল, জানি না আমি। তো এটাকে আমি আরেকটু জল দিয়ে তারপর আবার একটু ঢাকা দিয়ে নিলাম আবার 5 মিনিটের জন্য। এখন দেখো ঢাকাটা সরিয়ে দেওয়ার পরে মাংসটার কালার দেখলে তোমরা এতটা সুন্দর এসছে কি আর বলবো। তো আমার এখানে হয়তো রসুন পেঁয়াজও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন আলুগুলো দিয়ে এটাকে ভালো করে কষাবো। তো আলুটা দেওয়ার কারণ হলো যে এখন আমি আরেকবার ঢাকা দেব, তখন আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি টোটাল এখানে 4 বার ঢাকা দিয়েছি মাংসটা। যেহেতু দেশি মুরগি হলেও এটা হয়তো একটু বড়ই ছিল মুরগিটা, তো যার জন্য আমাকে 4 বার ঢাকা দিতে হলো। তো সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব আবার 5-10 মিনিটের জন্য। তো বন্ধুরা, তোমরা যখন মানে দেশি মুরগি রান্না করবে তো সেটা হচ্ছে দেশি মুরগি মানে মোরগটাই নিয়ে আসবে, কারণ মোরগে নাকি টেস্টটা বেশি হয়। আমার এখানেও এটা মোরগই ছিল, তো আমি জানতাম না, আমি ভেবেছিলাম দেশি মুরগি এটা। তো মোরগটাই টেস্ট হয় বেশি। তো আমি ঢাকাটা সরিয়ে এখন এটাকে ভালো করে কষাবো। তো আমি কিন্তু আদাটা এখনও দেইনি, তোমরা দেখতেই পাচ্ছ পাশেই রেখে দিয়েছি। তো আদাটা আমি আর একটু পরে দেব, দেখতেই পারবে তোমরা কখন দিই। তো আদাটা পরে দিলে নাকি মাংসটা খুব টেস্ট হয়, আমি দেখে এসেছি যেটা ছোটোর থেকেই আমার মার হাতে বানানো দেশি মুরগি। তো এই দেখো আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবং ভেতরে কোনো জল নেই মাংসতে। তো এই চিকেনটা রান্না করতে হলে কিন্তু তোমাদেরকে এটাকে বারবার কষাতে হবে, কারণ এই মুরগিটা রান্না করার সময় মানে ভালো করে না কষালে কিন্তু একটা গন্ধ ভাব থেকেই যায়। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়েই আমি আদাটা দিয়ে দেব এখন। তো আদাটা দেওয়ার পরেও কিন্তু আরও এটাকে ভাজতে হবে ভালো করে, একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। তো আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল, এবং জল দেওয়ার পরে এটাকে আর একটু কষাবো। যতক্ষণ রান্না করা যায় এটা ততক্ষণ মানে ততটাই কিন্তু টেস্টি হয় মুরগিটা। তো আমি একটু জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো তোমরা। তো জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে নিচ থেকে নেড়ে দিচ্ছি এবং কালারটাও খুব ভালো চলে এসছে। তো এই চিকেনটা বানানোর সময় তোমাদের মাথায় রাখতে হবে এটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে,
তোমাদের কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে, কারণ নিচে যেন না লেগে যায় সেই দিকটা তোমাদেরকে দেখতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম মানে এখানে ঝোলের জন্য জল, যেহেতু আমি একটু ঝোল করব এটাকে, তো আমি এখানে একটু বেশি পরিমাণে ঝোল দিলাম। আর একটু মানে এটাকে সেদ্ধ যদি বাকিও থাকে হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না সেদ্ধ বাকি আছে, সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এটা ভালো করে ফুটে গেলে মানে জলটাও শুকিয়ে যাবে, যখন ঝোলের জলটা, তখন দিয়ে দিতে হবে এটার মধ্যে গরম মশলা। তো গরম মশলার পরিমাণ কিন্তু এখানে একটু বেশি দিতে হবে এই চিকেনটা বানানোর সময়। তো চিকেনটা আমার বানানো কমপ্লিট মানে বলতে গেলে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। যেহেতু আমার অনেক রান্নাই বাকি, সেহেতু আমার ক্যামেরাটাও ঘুরে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। তো এই দেখো আমি এখন দিয়ে দেব এখানে গরম মশলাটা। তো গরম মশলাটা দেওয়ার পরে এখানে বেশিক্ষণ এটাকে জাল করা যাবে না আর, তো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। তো আমি যেহেতু এখানে ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা ধরতে, আমি ভেবেছিলাম ক্যামেরাটা মনে হয় আমি অফ করে রেখেছি, কিন্তু আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়েই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমারও এখানে কমপ্লিট গরম মশলা দেওয়া এবং আমার মাংসটাও রেডি হয়ে গেছে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। তো কেমন লাগলো এই রেসিপিটা তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো এই দেখো চিকেনটার ফাইনালি লুকটা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।